কৃষক বন্ধ জোট, শ্রমিক কৃষক বন্ধ জোট, ছাত্র যুবক বন্ধ জোট, ছাত্র যুবক বন্ধ জোট, শেখ মুজিবের বন্ধ জোট, নেতৃত্বে শহীদ দিবস পালন করছে। তারই একটা অংশ হিসাবে দক্ষিণ রাধানগরে আরও 2-3টা জায়গাতে হয়েছে, পালপাড়াতেও এই শহীদ দিবস পালন হয়। বিকালবেলায় নৃশংসভাবে এই পাড়াতে আক্রমণ সংগঠিত করে, এতে আমাদের 4-5 জন গুরুতরভাবে আহত হয়। প্রতিবাদে এই দক্ষিণ পালপাড়ার মা বোনেরা তাদেরকে রক্ষা করার জন্য যেভাবে বেরিয়ে এসেছে, এতে যায়া আক্রমণকারী গুন্ডারা পালাইয়ে যাইতে বাধ্য হয়েছে এবং তাদের বাইক, লোহার রড এগুলি পর্যন্ত ফালাইয়া যেতে বাধ্য হয়েছে। মা বোনেরা সহ সব মানুষ যেভাবে প্রতিবাদী হয়ে নামে আইছে। এই ঘটনার ঠিক পরের দিন রাধানগর বাজারের মধ্যে ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী বিকাশ দাস, ছোট কাপড় ব্যবসায়ী শিমুল পাল, তারপরে ফেরি করে কাপড় বিক্রি করে নীলাঞ্জনা পাল, সমীর পাল, তারা বাজারের মধ্যে বর্বরোচিত আক্রমণের মুখে পড়ে। বিকাশ দাস আজকে ওর বাড়িতে আমরা গিয়ে এসেছি, এখনো সে বিছনায়, তার হাত কেটে গেছে, সেলাই লেগেছে, তার মাথায়, তার বুকে সিটি স্ক্যান করতে বলেছে, এখনো যেতে পারেনি। আমরা খুব সহসায় মানুষের সামনে এই লোভনীয় প্রতিশ্রুতি দিয়েছিল, রেগা 340 টাকায় হবে, মজুরি হবে, 200 দিনের কাজ পাবে, ডাবল ইঞ্জিনের সরকার, টাকার অভাব হবে না, 2000 টাকা ভাতা হবে, 50,000 চাকরি পাবে, ওই যুবকরা স্মার্টফোন পাবে। কি পেয়েছে এখন? একটা একটা করে যদি প্রশ্ন করে কি পেয়েছে, 3.5 বছর প্রায় মানুষ দেখেছে, যে ধৈর্য ধরেছে, এখন দেখছে কিছুই পাচ্ছে না, পাওয়ার কোনোই তাদের কাছ থেকে। এখন মানুষ রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। এই অবস্থার পরিবর্তন করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা আবেদন জানাচ্ছি, যারা 18-র নির্বাচনে বিজেপি দলের প্রলোভনে 299টা প্রতিশ্রুতি দিয়েছিল, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, তারা এসে প্রতিশ্রুতি দিয়েছিল। এই রেগার মজুরি বৃদ্ধিরা ভুল বুঝে, বিভ্রান্ত হয়ে, প্রলোভনে প্রলুব্ধ হয়ে চলে গিয়েছিলেন। ফিরে আসুন, আবার এই রাজ্যের গণতান্ত্রিক পরিবেশকে শক্তিশালী করে এই রাজ্যের উন্নয়ন অগ্রগতিকে বামফ্রন্ট যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিল, সেই পরিবেশ আবার যাতে রাজ্যে ফিরে আনা যায়, তার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করলেই এখন আর মানুষ এই আক্রমণ মানবে না। আপনারা যেভাবে প্রতিবাদে মা বোনেরা, সমস্ত অংশের গণতান্ত্রিক শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা এগিয়ে এসেছেন, এটাই আমাদের একমাত্র পথ। কোনো ধরনের প্ররোচনা, কোনো ধরনের আগ বাড়িয়ে কোনো কিছু করার জন্য কেউ চেষ্টা করবেন না। কিন্তু গণতন্ত্রের উপর, আপনার অধিকারের উপর যদি কেউ বাধা সৃষ্টি করে, আক্রমণ করে, সবাই মিলে আমরা আমাদের নিজেদেরকে রক্ষা করার জন্যে, জীবন রক্ষা করার জন্য, আত্মরক্ষা করার জন্য, গণতন্ত্র রক্ষা করার জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।